हेलो एवरीवन আমি পূর্ণিমা ব্লগে আপনাদের ওয়েলকাম। তো আজকে বানাবো খাসির মাংস। তো এর মধ্যে 1 কিলো মাংস রয়েছে। এর মধ্যে আমি দই, হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা ম্যারিনেশন হয়ে গেছে। আর এখানে টমেটো কুচিয়ে রাখা ছিল। তো আর এখানে হয়েছে আলু ডুবো ডুবো করে কেটে রেখে দিয়েছি। আর এখানে দেখো আমি তাড়াতাড়ি রান্নাটা করছি বলে তাই জন্য বসিয়ে দিয়েছি আগে। তো এখানে গোটা গরম মশলা, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচি আমি ভাজতে শুরু করে দিয়েছি। একটুখানি মজে আসলে পরে আমি টমেটো কুচি একে একে মশলা সব দিয়ে দেব। দেখো টমেটোটা অ্যাড করে দিয়েছি। টমেটোটা একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি আদা রসুন দিয়ে দেবো। এখানে 3 চামচ আদা রসুনের পেস্ট দেওয়া হয়েছে। এবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। দেখো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেটা আমি এখন দিয়ে দেব। সেটা হলো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি দেবো না, কারণ হলুদটা আমি মাংসের মধ্যেই মাখিয়ে রেখেছিলাম, তার জন্য হলুদ গুঁড়ো এর মধ্যে ব্যবহার করিনি। তো দেখো এবার একসাথে আমি এটাকে কষিয়ে নেব। থেকে তেল বেরিয়ে এসছে। এবার মাটনগুলো আমি দিয়ে দেবো। মশলার সাথে মাটনটা ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটা হাই করে দেব। এবার ঢাকনা দিয়ে দেব। দেখো আমি ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে নিয়েছি, এরকম ভাবে তেল উঠেছে। আবার ঢাকনা দিয়ে আবার 5-10 মিনিট কষিয়ে নেব। এবার দেখে নিই কেমন হয়েছে। দেখো কিভাবে তেল বেরিয়েছে। আর একটু নাড়িয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। আমি এবার গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার সাইডে আমি গরম জল করে নিয়েছিলাম। দেখো গরম জলটা এবার ঢেলে দেব। এবার জলের সাথে মিশিয়ে নেওয়ার পরে 10-15 মিনিট ঢেকে রাখলে মাংস রেডি। তো দেখো আমার মাটন রেডি। আমি গ্যাস অফ করে দিয়েছি। এইরকম হয়েছে দেখতে। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।